নমস্কার বন্ধুরা। লোকে বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর কেন তাকে একবার বলা হয় তা আজকে আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তা চলুন আমরা ঘুরে আসি একদিন দুদিনের জন্য গঙ্গাসাগর। অবশ্যই গঙ্গাসাগর একদিনেও যাতায়াত করা যায় ডিস্টেন্স অনুযায়ী, আবার কলকাতা থেকে। আর দুদিন হলে বেশি ভালো হয়, হাতে যদি দুদিন থাকে তাহলে আপনারা অবশ্যই গঙ্গাসাগর তীর্থক্ষেত্রে আসতে পারেন। এবং এই তীর্থক্ষেত্র কপিল মুনির ভগবানের এখানে মন্দির আছে, আর সুন্দর গঙ্গা এসে সাগরে মিলছে, সেই সুন্দর সাগরে আপনারা স্নান করতে পারবেন। আর চলুন ভিডিওটিতে আমি আপনাদের কাছে জানিয়ে দেব কিভাবে পৌঁছাবেন আর কিভাবে আপনারা কোথায় থাকবেন, কত টাকা খরচ করবেন। প্রথমে আপনারা যেখানেই থাকুন না কেন, আমরা থাকি এই যে অর্জুনপুরে দমদম, সেখান থেকে আমরা অটো করে এসেছি ক্যান্টনমেন্ট থেকে আমরা পৌঁছাবো শিয়ালদায়। তবে এইখান থেকে আমরা ডাইরেক্ট নামখানা বা কাকদ্বীপের টিকিট কেটেছি, যার ভাড়া মাত্র 25 টাকা। শিয়ালদা থেকেও কাকদ্বীপের ভাড়া 25 টাকা। এবার আমরা শিয়ালদা স্টেশনে এসে গেছি। আমরা ক্যান্টনমেন্ট থেকে একবারে ডাইরেক্ট টিকিট কেটে নিয়েছিলাম, তাহলে এখান থেকে 25 টাকায় আপনারা পৌঁছে যাবেন কাকদ্বীপ স্টেশন। আর দেখুন এখানে দিয়ে দিয়েছে টাইম টেবিল, সব দেওয়া আছে। মোটামুটি আমরা 7:10-12 এইরকম ট্রেনটাতেই পৌঁছাবো। সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরপরই এখানে ট্রেন আছে। আমরা এবারে একটু অপেক্ষা করছি, 7:12-তে আমাদের ট্রেনটা। এবার আমরা পৌঁছে গেলাম, মোটামুটি 2.5 ঘন্টা টাইম লেগেছে। কাকদ্বীপ স্টেশনে আমরা পৌঁছে গেছি। স্টেশনটা খুব নিরিবিলি আছে, খুব সুন্দর কাকদ্বীপ স্টেশন। তাহলে 25 টাকায় আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা থেকে কাকদ্বীপে, আর সময় লেগেছে 2.5 ঘন্টা। এবারে এখান থেকে আমাদের এই যে কাকদ্বীপের যে প্ল্যাটফর্ম, যেখান থেকে টিকিট কাটতে হয় 1 নম্বরের দিকে সেটা আছে। আমরা পার হয়ে এবারে চলে যাচ্ছি নিচের দিকে। দেখুন খুব সুন্দর স্টেশনটাও কিন্তু বেশ কপিলমুনি আশ্রমের মতনই ডিজাইন করা হয়েছে। কপিলমুনি ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ। দেখুন কি সুন্দর স্টেশনটা। এবার এই তলা থেকে আমরা চলে এসেছি রাস্তায়, একদম স্টেশনের পাশেই। এখান থেকে আমরা টোটো ধরব। পার হেড 20 টাকা ভাড়া। এখান থেকে পৌঁছে দেবে গঙ্গার ঘাটে। সেখান থেকে লঞ্চ বা স্টিমারে করে আমাদের কিন্তু নদীটা পারাপার হতে হবে। কত করে ভাড়া? কাকদ্বীপ স্টেশন থেকে বললেই আপনারা 20 টাকা করে লঞ্চ ঘাটে পৌঁছে দেবে। ৳9 করে ভাড়া, কিন্তু খুচরো দেয় না বলে 10 টাকা করেই নেয় এরা। পার হেড 10 টাকা করে। ওই ফেরিঘাটটা পার হতে কিন্তু 40 মিনিট সময় লাগবে। তবে খুব ভালো লাগবে, সঙ্গে সঙ্গে বেশ ঝাঁকে ঝাঁকে দেখুন এই পাখিরা আসবে, এবং সেই পাখিদের খেতে দিতে দিতে কখন টাইম পাস হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতেও পারবেন না। এত সুন্দর ঝাঁকে ঝাঁকে পাখিরা আপনার হাত থেকে এসে যেন খাবার নিয়ে যাবে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই সময় পেলে 2 দিনের জন্য গঙ্গাসাগরে তীর্থ এবং এনজয় দুটোই করে আসতে পারেন। সুন্দর গঙ্গার উপর দিয়ে লঞ্চটা 40 মিনিট ধরে পেরিয়ে এলো, আর পাখিদের সঙ্গে এনজয় করতে করতে আমরা চলে এলাম এখন লঞ্চের এই পারে। এখান থেকে এবারে কিন্তু আমাদের উঠতে হবে। দেখুন গঙ্গাসাগর লেখা রয়েছে। এবার আমরা এখান থেকে উঠেছি একটা অটোতে। এখানে কিন্তু গাড়ি, বাস আছে, তারপরে বিভিন্ন রকমের এই গাড়িগুলো আছে। আপনারা ইচ্ছা করলে যেটাই খুশি সেটাই যেতে পারেন। যারা বাসে বমি করেন তারা অবশ্যই গাড়ি নিতে পারেন। বাসে 40 টাকা ভাড়া, আর এগুলোতে সব 50 টাকা করে। বাসে করে বা যে কোনো গাড়িতে করে অটো করে আপনারা আসবেন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে এটা কিন্তু 5 মিনিটের রাস্তা। অনেক টোটোওয়ালারা কিন্তু ওখানে আছে, বেকার কিন্তু টোটোতে উঠতে যাবেন না। আমরা হেঁটেই এসেছি। এসে আমরা চলে এলাম ভারত সেবাশ্রমের সঙ্গে। এখানে বিভিন্ন রকমের নিয়ম কানুন আছে ঘর পেতে গেলে, তবে ঘর প্রতি 400 টাকা করে কিন্তু দিতে হবে। আর আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে 40 টাকা করে পার হেড।
তা আমরা 40 টাকা করে পার হেড, আস্তে আস্তে যেহেতু একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমরা আগে খেয়ে নিলাম। 1:15-20 হয়ে গেছে। আগে আমরা হাত পা ধুয়ে প্রসাদ নিলাম, তারপরে আমরা ঘরের চাবি নিয়ে, এই যে আমাদের ঘর দিয়েছে, বেশ বড়ই 4টে খাট একসঙ্গে লাগানো, সুন্দর দোতলার উপরে, সামনে বাগান, সুন্দর বাথরুম, কোমোট চাইলে কোমোটে দেবে, এমনি চাইলে এমনি বাথরুম সেই হিসেবে দেবে আপনাদের। যাই হোক, আমরা খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায়, তখন 5টা প্রায় বা 5টারও কম, তখন আমরা বেরিয়ে পড়লাম সাগর দ্বীপে একটু সুন্দরভাবে এনজয় করবার জন্য। কপিল মুনির আশ্রম, তারপরে এইখানে দেখুন প্রসাদের বিভিন্ন রকমের ঘর বানিয়েছে, তাতে সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু লোক সংখ্যা এখানে খুবই কম। একমাত্র সাগর মেলার সঙ্গে সময় আসা হয়, আর অন্যান্য সময় কিন্তু এটা বেশ ফাঁকাই পড়ে থাকে। বিশাল বড় জায়গা, আর সমুদ্রের পাড়টা যেহেতু নামা ওঠার সুন্দর এখনও ব্যবস্থা হয়নি, বেশ ভেঙে চুরে যাওয়ার পরে এটাকে দীর্ঘদিন ধরে এটাকে ঠিকঠাক করার চলছে, কিন্তু এখনও সুন্দরভাবে সেইভাবে তৈরি করতে পারেনি বলে লোকের আগমন খুব কম, যার কারণে এখানে আগে প্রচুর দোকান ছিল, সেই দোকানগুলোও এখন আর নেই। আর যদি সেগুলো থাকতো তাহলে কিন্তু পুরী বা দীঘাকে হার মানিয়ে দিত এই গঙ্গাসাগর। এত সুন্দর জলের ঢেউ, আর এই জলে আপনার স্নান করতে কিন্তু একটুকু ভয় করবে না। পুরী বা দীঘাতে যেরকম বড় বড় জলের ঝাপটা মারে দেহ ব্যথা হয়ে যায়, এখানে কিন্তু সেরকম কোনো নেই, খুব স্মুথ আর খুব সুন্দরভাবে এনজয় করা যায়। আমরা বেশ খানিকক্ষণ সমুদ্রের এই জলগুলোতে একটু ঘোরাঘুরি করলাম, এরপরে সূর্যাস্ত দেখব বলে আমরা বেশ খানিকক্ষণ সময় এখানে বসেছিলাম। আর এরা বললো যে আমরা স্নান করব। যাই হোক, সমুদ্র ভগবানকে প্রণাম করে এরা এখানে স্নান করবে, আর আমরা কিন্তু স্নান করব এখন না, কালকে সকালবেলা করবো, সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে এখন আমরা স্নান করব। তাহলে কতটুকু খরচে? মাত্র 110 টাকা পার হেড যাতায়াত খরচ, মোট 200 টাকা, 220 টাকায় কিন্তু হয়ে যাচ্ছে। শুধু যদি একসঙ্গে কিছু লোক আসা যায়, 4জন 5জন একটা রুম নিলে কিন্তু সেই 100 টাকা করেই পড়বে। তাহলে মোট আর খাওয়া দাওয়া এইসব নিয়ে কিন্তু 500 টাকার মধ্যে 2 দিন ভালোই এনজয় করা যায়। আপনারা যদি পুরী বা দীঘায় না যেতে পারেন, সেখানে তো টিকিট কাটো, নানান রকম ঝামেলা এবং খরচ অনেক বেশি, রুম ভাড়া অনেক বেশি। তা সেইটুকু থেকে আপনারা বাঁচতে গেলে আর হচ্ছে এনজয় করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই গঙ্গাসাগরটা খুবই ভালো। আর শুধু একটু খুব মানে এত বাস গাড়ি অটো টোটো এইসব চড়তে হয় বলেই বোধহয় লোকে বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আমার বেশ ভালোই লাগে। একবার টোটোয় উঠছি, আবার ট্রেনে উঠছি, আবার টোটোয় উঠছি, তারপর লঞ্চে, তারপর আবার টোটোয়, হ্যাঁ, এইরকমভাবে বেশ মানে এই জার্নিটা আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। এই কারণে কিন্তু আমি বারবার গঙ্গাসাগরে আসি। আমার এই নিয়ে কিন্তু গঙ্গাসাগর প্রায় 6-7 বার হয়ে গেল। এবার সন্ধ্যের পরে আমরা কপিল মুনির আশ্রমে আরতিতে যোগ দিলাম। আপনারা যদি ডাইরেক্ট শিয়ালদা থেকে গঙ্গাসাগরে আসার বা কাকদ্বীপ বা নামখানায় আসার ট্রেন না পান, তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীকান্তপুর নেমে সেখানে 20-25 মিনিট ট্রেন দাঁড়ায়, ভেঙে ভেঙে অন্য কিছুর মাধ্যমেও আপনারা গঙ্গাসাগরে আসতে পারেন। ভেসেল ঘাট বা লঞ্চের আমি এখানে লিস্ট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখন 6:45 বাজে, আমরা একটু ওয়েট করছি, 7টার পরে আরতি শুরু হবে, এই কারণে। আপনারা 4 চাকা নিয়ে আসতে পারেন, তবে সেটা কিন্তু গঙ্গার ওই পারে পার্কিং এরিয়া আছে, সেখানে রেখে আসতে হবে। আর না হলে ভোরের দিকে একটা লঞ্চ ছাড়ে, যেটা করে কিনা গাড়ি পারাপার করা হয়, সেগুলো একটু ওখানে অবশ্যই জেনে নেবেন আপনারা।
সন্ধ্যা আরতি শেষ করে আমরা কাছেই এখানে দোকান আছে, এটা বুদ্ধদের দোকান, এখানে সবই নিরামিষ হয়। তাই এখানে আমরা রুটি আর সবজি খেলাম। এখানে রুটি আর সবজি রুটি খাওয়ার পরে তারপরে গিয়ে ভারত সেবা আশ্রমে পৌঁছালাম। যখন প্রায় 7:45 বাজে, দেখি সেখানেও বেশ সুন্দর আরতি হচ্ছে। আর সেই আরতি দেখে আমরা রাত্রিবেলা ওখানে ভোগ খাওয়ালো, সেই ভোগ খেয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা এখানে আমরা 7:30টার সময় চলে এলাম সমুদ্রের স্নানে। সমুদ্রের স্নানে এনজয় করলাম। আপনারা কিন্তু যদি 2 দিনের ছুটি কাটাতে চান, তীর্থ প্লাস সমুদ্রে স্নান দুটো আনন্দ উপভোগ করতে চান, তাহলে কিন্তু আপনারাও চলে আসতে পারেন সকলে। প্রথমে শিয়ালদা থেকে ট্রেন 2.5 ঘন্টা, তারপরে সেখানে ভারত সেবাশ্রমে থাকতে 400 টাকা করে নিয়েছে। আর যদি আপনারা দুপুরে ওখানে প্রসাদ খেতে চান তাহলে 40 টাকা করে। দারুণ খাওয়া দাওয়া, এত সুন্দর মানে ঠাকুরের প্রসাদটা ওরা বানায়, খুব ভালোই লাগে। সমস্ত জমিতেই সব কিছু চাষ হয়, সেই চাষের জমির টাটকা সবজি, খুবই ভালো খেতে। আপনারা অবশ্যই কিন্তু গঙ্গাসাগর তীর্থ এবং এনজয় দুটোই করতে আসতে পারেন। এখানে শিবলিঙ্গ গড়েছে আমাদের একজন। এবার সেই শিবলিঙ্গকে সবাই আমরা স্নান টান করে পুজো করি। তারপরে এখানে কিন্তু গৌমাতা আছেই, সেখানে আমরা তাদের লেজ ধরে বৈতরণী পার হলাম। ঘন্টা 2 ধরে সমুদ্রে স্নান এনজয় করার পরে পুজো আচরা করে এবারে আমরা যাচ্ছি কপিলমুনি ভগবানের মন্দিরে। সেখানেও কপিলমুনি ভগবানের পুজো দিয়ে এরপরে তার কপিলমুনি ভগবানের পাশে কিছুটা গিয়ে একটা বড় ঠাকুরের মন্দির আছে, শনি মন্দির, সেখানে গিয়ে আমরা মন্দিরে পুজো দেব। মন্দিরে পুজো টুজো দিয়ে আবার আমরা ফিরে যাব ভারত সেবা আশ্রমে। সেখানে কিন্তু 12টার সময় ভোগ খাওয়াবে, সেই 12টার ভোগ আমরা খেয়ে দিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে পড়ব। আপনারা কিন্তু অবশ্যই লঞ্চ ঘাটের কথাটা মাথায় রেখেই হোটেল বা আশ্রম যেখানে থেকেই যান না কেন বাড়ি থেকে কিন্তু বেরোবেন, কারণ লঞ্চে কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফেরিঘাট খোলা থাকে। আর লঞ্চের একটা টাইম আছে, 1:30টা আমরা ধরতে পারিনি, আমাদের যেতে দেরি হয়ে গেছে, আমরা 2:30টারটা
ধরেছি। 2:30টার পরে আবার 3:30 এরকম কিন্তু টাইম দেওয়া আছে, সেই অনুযায়ী ট্রেনেরও টাইম আছে। তাই আপনারা এটা কিন্তু অবশ্যই মনে রেখে ঘর থেকে বা হোটেল থেকে বেরোবেন। রোহিত আচার্য অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন। আর সম্পূর্ণ এখানে আমি কিন্তু দিয়ে দিলাম। তাহলে 500 টাকা হাতে নিয়ে চলে আসুন মহান তীর্থে। থ্যাংক ইউ।